সিলেটের বিয়ানীবাজারের দ্বীনী শিক্ষার আলোকবর্তিকা জামিয়া কাশিমুল উলুম কাকরদিয়া শেওলা দক্ষিণবাগ মেওয়া এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। দাওরায়ে হাদিস বা মাস্টার্স সমমান শিক্ষার গৌরবময় ২৭ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০২৭ খ্রিস্টাব্দের ৯ ও ১০ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য দস্তারে ফজিলত মহাসম্মেলন। প্রতিষ্ঠানের মুহতামিম শায়খ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই মহাসম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মুহাদ্দিস মঞ্জুর আহমদ সালিম ঘোষণাপত্র পাঠের মাধ্যমে জানান, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ দীর্ঘ ৬ দশক ধরে ইসলামের সঠিক জ্ঞান বিলিয়ে যাচ্ছে। বিশেষ করে ২০০১ সালে দাওরায়ে হাদিস চালুর পর থেকে প্রতিষ্ঠানটি এক অনন্য উচ্চতায় পৌঁছায়। আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়ায়ে দাওরায়ে হাদিস যাত্রার গৌরবময় ২৭ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন এবং যোগ্য উত্তরসূরিদের সংবর্ধনা দিতে জামিয়া আয়োজন করতে যাচ্ছে এক বিশাল দস্তারে ফজিলত মহাসম্মেলন ২০২৭। দস্তারে ফজিলত মূলত একটি সম্মান সূচক পরিভাষা। দস্তার অর্থ পাগড়ি এবং ফজিলত অর্থ শ্রেষ্ঠত্ব, মহাত্মন বা মাহাত্ম্য। যারা দীর্ঘ শিক্ষা জীবন শেষে ইলমে দ্বীনের সর্বোচ্চ স্তর সফলভাবে সম্পন্ন করেন, তাদের মাথায় এই সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়ার অনুষ্ঠানকেই দস্তারে ফজিলত সম্মেলন বলা হয়। এটি কেবল একটি শিরস্ত্রাণ নয়, বরং একজন শিক্ষার্থীর দীর্ঘ সাধনার স্বীকৃতি এবং দেশ ও উম্মার সেবায় নিবেদিত হওয়ার এক অনন্য শপথ। আমাদের জামিয়া থেকে বিগত ২৭ বছর ধরে যারা দাওরায়ে হাদিস কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন, সেই সকল উলামায়ে কেরামকে এই সম্মেলনে পাগড়ির মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে। আন্তর্জাতিক মানের এই মহাসম্মেলনে অংশ নেবেন দেশ বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম ও শীর্ষস্থানীয় ইসলামিক স্কলারগণ। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে যে বিষয়টার হাত নিয়েছি আর নিয়ে আজকে দেশবাসীর সামনে ঘোষণা করলাম যে একটা দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হইব জামিয়া কাসিমুল উলুমের মাঠে। এই জিনিসটা বহুত কঠিন, বিশেষ করে আসাতিজায়ে কেরাম, জামিয়ার তালাবা হল সবার কাছে আমার দরখাস্ত সব কিছুর আগে জীবনের সব কিছুরে করে ফেলাইয়া আর দস্তারবন্দি মহাসম্মেলন, দস্তারে ফজিলত মহাসম্মেলন কিভাবে সুন্দরভাবে আঞ্জাম পায়, কিভাবে আঞ্জাম দেওয়া যায়, দেশ ও জাতি যেটার দ্বারা উপকৃত হয়, আমরা যে গরজে দস্তারে ফজিলত সম্মেলন করিয়া এই জাতীয় উপহার পাইতো ইলম আমলের দিক দিয়া, ইসলাহী দিক দিয়া আমরা এই সম্মেলন মাইল ফলক হইতো সবক বন্ত দেশবাসীর লাগিয়া। দীর্ঘ ২৭ বছরের এই গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে এবং দিনের অতন্দ্র প্রহরীদের যথাযোগ্য সম্মান জানাতে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে জামিয়া কর্তৃপক্ষ। ২৭ সালের প্রথম দিক দস্তারে ফজিলত এটা আমরা জানাই সমস্ত দাওরায়ে হাদিস শাস্ত্রীয় যায় তার সময় তারা এটা সম্মাননা দেওয়া হয় দস্তারে ফজিলত। আজকেই আমরা আসাতিজায়ে কেরাম সহ এক বৈঠকে সেই বৈঠকের মধ্যে আমরা এখানে উপস্থিত আছি। আমরা হুজুর স্থানীয় আমরা আজকারি সভার সভাপতি প্রস্তাব করলাম। আমরা আজকে এই সভার সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা হযরত জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়াকে তার সভাপতিত্বে আমরা যাবতীয় কাম করতাম। এই সম্মেলনকে একটি দ্বীনী ও জাতীয় দায়িত্ব হিসেবে অভিহিত করে সফল করতে দেশ বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া ও সহযোগিতা কামনা করছে জামিয়া কাশিমুল উলুম।